الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عرش كرسي زمل عالم يا عامين بار صدقہ رحمت للعالمین. ذات پاک مصطفیٰ خیر البشر صورت نقش قرآن اے پیچار آج نعمت ہر دو عالم اے پتا نعمت محمد مصطفیٰ اصل قرآن اصل ایمان اصل دین نور عالم رحمت للعالمین. بلغ العالم بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরতে উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ্য করি, শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন, ভালোবেসে হায়াতকে বৃদ্ধি করে সুস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে জুমার আহ্বানে সাড়া দিয়ে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। আমরা অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ে দিয়ে সমস্বরে সকলেই শুকুর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আরও শুকুর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ধরাধামে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। এই পয়গম্বরের মধ্যে সবথেকে দামি, আল্লাহর পরে যার মর্যাদা, আফতাবে নবুয়ত, নুরুল হুদা, বদরুজ্জুজা, দুনিয়া ও আখিরাতের যিনি বাদশাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই যার মর্যাদা, সৃষ্টিকুলের উত্তম সৃষ্টি, আপনার আমার নবী সরদারে দোজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বানালেন এবং আমাদেরকে পাঠালেন। আর একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এক সময় জাহিলি যুগে মানুষগুলি অজ্ঞতার করাল গ্রাসে নিমজ্জিত ছিল। আলোকময় আলোকিত পথ তারা পায়নি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের, হযরতে ইসমাইল আলাইহিস সালামের যে দেখানো পথ ছিল, তাওহীদের যে পথ ছিল, সেই পথ থেকে তারা লাঞ্ছিত হয়ে গিয়েছিল। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথহারা জাতিদেরকে সৃষ্টির সাথে স্রষ্টার আবার সম্পর্ক স্থাপনের জন্যে, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে রাহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেটায় রহমত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য অত্যন্ত উপকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুমিনদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন, তিনি তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে যারা পথহারা জাতি, লাঞ্ছিত জাতি, যারা আমাকে চিনে না, যারা পূজনীয় বস্তু হিসাবে উপাস্য গ্রহণ করেছে, মূর্তিতে এই ধরনের কাজে যারা লিপ্ত, তাদেরকে আপনি সতর্ক করেন। সম্মানিত হাজিরিন, তো সেই পথহারা জাতিকে পথে আনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। যদি আমরা ঠিকমতো বুঝে অনুধাবন করি, আমল করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য লাভের তৌফিক দান করবেন। আমরা আল্লাহ যাতে দান করেন, আমরা সকলে বলি আমিন। যতক্ষণ আমরা শুনবো ইনশাআল্লাহ, আমরা আমলের নিয়তে শুনবো। এখানে যে আপনারা বসে আছেন, তো নবীজি বলছেন, মাজলিসুল ইলমি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 বছর ইবাদতের চেয়ে অনেক ভালো দ্বীনে ইলম শিক্ষা করার প্রদীপ যদি জ্বালো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এসেছে, মানবতা তারা হাঁপিয়ে উঠেছিল। সমাজের ভিতরে যাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না,
তাদের উপরে স্টিম রোলার চলেছে। মিথ্যা জেনা ব্যভিচারে সয়লাভ হয়ে গিয়েছিল। মিথ্যা কথা কেন বলবো না, মিথ্যা কথাটা মহাপাপ, এটা খারাপ। ধন সম্পদগুলি লুণ্ঠন করব না, কেন করব? করলে কি মহাপাপ, করা ঠিক না, এইটাই তাদের চিন্তা চেতনার মধ্যে আসতো না। তুচ্ছ একটা কথাকে কেন্দ্র করে দিনের পর দিন, মাসের পরে মাস তারা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে তারা বাজারের পণ্য হিসেবে তারা বিক্রয় করত, মনে করতো এরকম ভাবে। কেউ এরকম ভাবে বিশাল বড় প্রোগ্রামে তাদের আনন্দ ফুর্তির জন্য একটা প্রেগনেন্ট দাসীকে আনা হতো, তো পেট চিরে বাচ্চাকে বের করা হতো। বাচ্চাকে বের করে বাচ্চা ওদিক দিয়ে মারা যাচ্ছে, মা এদিক দিয়ে মারা যাচ্ছে, তো তারা উৎফুল্লভাবে বিদ্রুপ ঠাট্টার পৈশাচিক তারা হাসি হাসতো আর তারা মজা করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন অবস্থা ছিল যে সেই জায়গায় তারা কন্যা হলে পরে জীবন্ত তারা গেঁথে দিত, জীবন্ত তারা প্রতীত করত। এরকম অনেক নতিজা, অনেক ঘটনা আছে। সাহাবা আজমাইনরা যারা একসময় দিন গ্রহণ করেছেন, তারা অনুশোচনায় অনুদগ্ধ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রচুর কেঁদেছেন। জাহিলি যুগে তারা কন্যা সন্তান কেন তারাই করত? তারা মনে করত, এক শ্রেণীর উপাসক যারা আছে তারা বলতো আল্লাহু রব্বুনা ওয়াল মালাইকাতু বানাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ আমাদের রব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের কন্যা। বলেন নাউজুবিল্লাহ। এটা তারা মনে করত। আবার তারা মেয়ে মানুষকে মনে করত যেটা আল্লাহ পাকের কন্যা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ পাকের যেহেতু কন্যা, তাহলে তাদেরকে তাদের সাথে সুপর্দ করা উচিত। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার কেউ মনে করত যে কন্যা সন্তান যদি আমি পারি তাহলে লালন পালন করে আমার কোনো লাভ নেই, আমরা দরিদ্র হয়ে যাব, এর জন্য তারা পালতো না। সমাজের ভিতরে লাঞ্ছনা বঞ্চনা, আমার মেয়েকে আরেকজনে বিয়ে করতে চাইবে, হ্যাঁ, সেটা আমার জন্য অপমানজনক। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের কথা তারা মনে করে এরকমভাবে মেয়েদেরকে জীবন্ত তারা জমির ভিতরে মরুভূমির ভিতরে তারা গেড়ে দিত। বলি নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াতের ভিতরে, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তারা তাদের মুখ কালো করে দেয়, কালো হয়ে যায়, অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। যারা বলেন নাউজুবিল্লাহ। সে ভাবে এই অপমান আমি সহ্য করব কিভাবে, অপমানের জ্বালা তো আমার সহ্য করতে দিবে না, তাদের মাটির নিচে পুঁতে ফেলবো। শুনে রাখো, তাদের ফয়সালা করেছিল আল্লাহ তাআলা বলছেন, এই ফয়সালা অত্যন্ত নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বসে আছেন, তো তিনি কান্না করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান্না করতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগের কথা মনে পড়ে। আমার একটা কন্যা সন্তান ছিল, আমি তাকে বড় আদর করতাম, ভালোবাসতাম, কিন্তু জাহিলি যুগের অবস্থা, আমার মাথার ভিতরে আমার এই কন্যার খুন চেপে বসেছিল। আমি আমার স্ত্রীকে বললাম, যখন তার বয়স 6 বছর, আমি বললাম তাকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি আমার বন্ধুর বাড়িতে যাব। যখন তাকে সাজিয়ে গুছিয়ে যখন দেওয়া হলো, গোল পরিয়ে দেওয়া হলো, সুন্দরী মেয়ে, দেখতে খুব ভালো লেগেছিল। আমি আমার মেয়েটাকে নিয়ে নদীর পাশে যাই।
আমার স্ত্রী বলেছিল যে তোমাকে আমার মেয়েকে কিন্তু আমানত স্বরূপ দিলাম, দেখবা তার জন্য কোনো ক্ষতি না হয়, তাকে দেখে শুনে রাখবা। তো যখনই নদীর পাশে গেল, আমার মেয়ে বুঝতে পারলো যে তাকে আমি হত্যা করব, আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরলো, কান্না করতে থাকলো, ইনিয়ে বিনিয়ে চিৎকার করে কান্না করলো যে বাবা, জীবনে কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমার জীবনটা বাঁচায় দাও, আমি দূরে কোথাও চলে যাব। কিন্তু আমার মন এতটুকু তার জন্য দয়া মায়া হলো না, আমি তাকে চুলের মুঠি ধরে আমি নদীতে ফেলে দিলাম। ডুবন্ত অবস্থায় বারবার চিৎকার করলো হাত ইশারা দিয়ে, আমার মনটা একটু তার জন্য একটু কাঁদলো না, দয়া হলো না, মায়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি ফেলে দিলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। এখনো মাঝে মাঝে আমি স্বপ্নে দেখি আর আমি চিৎকার করে উঠি, আমার এই কন্যা আব্বা বাবা বলে চিৎকার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ করলো, মনে হয় আল্লাহ আমাকে এই গুনাহ মাফ করবে না। নবীজিও কাঁদলেন, সাহাবীও কাঁদলেন, বললেন তুমি চিন্তা করো না, জাহিলি যুগে তুমি যে অপরাধ করেছ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তুমি একটা দাস এমনিভাবে আজাদ করে দাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাহিলি যুগে এরকম একটি অবস্থা ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, কায়েস ইবনে আসেম বনু তামিম গোত্রের নেতা ছিল, সেও একদিন এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্না করতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করছি এর জন্যে আমি নিজের হাতে আমি আমার 8টা কন্যাকে আমি জীবন্ত মাটির ভিতরে গেড়ে দিয়েছি। তো সকলে কয়েকজন সাহাবী তার কাছে বসলো, বলো কি তুমি এরকম নির্দয় পিতা হতে পারো? তোমার কি একটু খারাপ লাগে নাই? হ্যাঁ, বলে হ্যাঁ খারাপ লেগেছে। এক কন্যা এরকমভাবে যখন আমার সাথে গিয়েছে, আমি তার মাকে বললাম যে আমি আমার মেয়েটাকে নিয়ে একটু বাইরে যাব, ওকে ঠিকমতো এরকমভাবে সাজায়া দাও। তো মা তো সন্দেহ করে নাই যে বাবার সাথে মেয়ে যাবে, তাতে কি। তো আমি দূরে নিয়ে যখন আমি গর্ত খনন করলাম, তো গর্ত খননের সময় সে তো জানে না যে কেন গর্ত খনন করতেছি, আমার দাড়ির মধ্যে কিছু বালু লেগেছিল। আমার ওই মেয়েটি দাড়ি থেকে বালু ছেড়ে দিচ্ছিল যে বাবা তোমার দাড়ির ভিতরে বালু লেগেছে, এটা পরিষ্কার করো। তো সে পরিষ্কার করে দিচ্ছে। তারপর যে আমার খুব মায়া হলো, আমি তাকে ধরে যখন গর্তের ভিতরে নিক্ষেপ করলাম, তখন সে বুঝতে পারছে যে আমি তাকে মেরে ফেলবো। অনেক কান্না করলো, অনেক কিছু করলো, তো শেষ পর্যন্ত শয়তানের কুমন্ত্রণায় আমার রাগ ক্রোধ দয়ার উপরে, আমার রহমের উপরে, দয়ার উপরে, মায়ার উপরে আমার ক্রোধ প্রাধান্য পেল। আমি তাকে জীবন্ত ওই সময় বালু দিয়ে আস্তে আস্তে করে তাকে আমি গর্তের ভিতর রেখে আমি তাকে মেরে ফেললাম। যখন এরকমভাবে মাথাটা কোনো রকম ছিল, সে কান্না করতেছিল, চিৎকার করতেছিল বাবা বাবা বলে, আমি তাকে মেরেছিলাম। আমার কাছে খুব খারাপ লাগছে। আর এক কন্যা খুব সুন্দরী ছিল, নাম ছিল তার জামিলা, সেও সুন্দরী। তার কথাগুলি এরকম ছিল, এত ভালো ছিল। কিছু কিছু বাচ্চাদের দেখবেন যে মা বাবা বা আঙ্কেল বলে ডাকে, একটু কোলে নিতে মনে চায়, আদর করতে মনে চায়। তো এমন ছিল। আমি এরকমভাবে তাকে মারার সময় আমার খুব খারাপ লেগেছিল। আর একটি সন্তানকে আমি এরকমভাবে যখন মেরে ফেলি, তখন আমার খুব খারাপ লাগছিল। বলে সেটা কিরকম? বলে আমার স্ত্রী জানতো সবসময় যে আমি কন্যা দেখলেই সহ্য করতে পারি না। যখন আমার কন্যা হয়েছিল, তো আমার স্ত্রী আমার সাথে মিথ্যা কথা বলছে যে আমাদের সন্তান মারা গেছে। তো আমি এই অবস্থায় বাইরে চলে যাই, কিন্তু সে ভয়ে ওই সন্তানটিকে আমার শালী তার কাছেই পালতে দিয়েছিল। তো সে যখন বড় হয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, আকর্ষণীয় লাগছিল। তো যখনই পাশে আসছে, আমি খুব আদর করলাম যে বাহ, এই সুন্দরী মেয়ে তো কার। তো মা মনে করছিল যাক এখন দয়া মায়া হয়েছে,
সে আর এই সন্তানকে মারবে না, সে লালন পালন করবে। তো বললাম আপনি চিন্তা করেন না, হ্যাঁ এটা আমাদেরই মেয়ে। তো যখন এই কথা বললো আমার মন খারাপ হয়ে গেল। তা আমি বললাম যে কি আমাদের মেয়ে, তাহলে তুমি রাখছো কেন? সমাজের ভিতরে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। দেখতে এত ভালো ছিল, চারদিক থেকে বিয়ের প্রস্তাবও আসছিল, কিন্তু আমিও এমনিভাবে তাকে যখন গর্তের ভিতরে ঢুকাইলাম, দড়ি নিয়ে মারলাম, তো আমার হৃদয়কে শয়তান এরকম ক্রোধান্বিত করেছে, এরকম রাগ আসলো, আমি একটা পাথর হাতে উঠায়া তার বুকের উপরে নিক্ষেপ করলাম। সাথে সাথে তার ফিনকি দিয়ে রক্ত বের হলো, মারা গেল। আমি তাৎক্ষণিকভাবে চিৎকার দিলাম, কি করলাম। এরকম অবস্থায় আমার মনটা খুব খারাপ লেগেছিল, চোখের পানি ছেড়ে কান্না করতেছে আল্লাহ রাসূলের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই কাজগুলি অত্যন্ত খারাপ ছিল, আমি তোমাকে শাস্তি দিতাম যদি তুমি জাহিলি যুগে এই কাজগুলি না করতে। যদি ইসলাম আনয়নের আগে তুমি এই কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হয় ক্ষমা করে দিয়েছেন। তুমি প্রত্যেকটি কন্যার বদৌলতে একটা দাসকে তুমি আজাদ করে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কাঁদতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলাম গ্রহণের পূর্বে জাহিলি যুগের যত বদ আমল আছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এমন একটি অবস্থা ছিল সম্মানিত ভাইয়ের আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা? মায়ের মর্যাদা দিলেন। যখন নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নূর নবীজির কথা যে যেন সত্য বলে মানে মা জননীর পায়ের নিচে জান্নাত যেন দানে। বল সুবহানাল্লাহ। মায়ের পদতলে তোমাদের জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মেয়েদের পিতা, 3 কন্যা যার হবে সে আমার সাথে একেবারে আমার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আঙ্গুলকে ইশারা করে এরকম ভাবে দেখিয়ে দিয়েছেন। দিনই শিক্ষা দিবে আর ভালো পাত্রস্থ করবে। তো ওই 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে থাকবো। বলি সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইয়ের আমার, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই তিনি পুরুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত, জলজ প্রাণীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্য প্রাণীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। বলি শয়তানের জন্য রহমত, এটা তো শুনি নাই কখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বর্ণনা করছেন যে তাহামা নামক একটি পাহাড় ছিল, উপত্যকা ছিল। আমি আর আল্লাহর নবী বসেছিলাম। এমন অবস্থায় এক বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা, আমার পিতার নাম হিমা, তার পিতার নাম লাকাস, আর লাকাস হচ্ছে ইবলিসের পুত্র। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে এসেছি। বলে সুবহানাল্লাহ। বলছে তোমার বয়স কিরকম? বলে আমার বয়স কিরকম আমি সেটা জানি না, তবে যখন হযরতে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল, যখন কাবিল হাবিলকে হত্যা করলো, সেই সময় আমি ছোট ছিলাম, ছোট অবস্থায় সব আমার মনে আছে। মানুষের মধ্যে ভেজাল লাগাই দিতাম, বিভিন্ন জায়গায় এরকম দৌড়দৌড়ি ছুটোছুটি করতাম, মানুষের মালগুলি চুরি করে আমি খেতাম। বলে তাহলে তো তুমি বদ স্বভাবের। বলে আমি এখন আর বদ স্বভাবের নাই। আমি হযরত শীস আলাইহিস সালাম তার সাথে দেখা করেছি, হযরত হুদ আলাইহিস সালামের সাথে দেখা করেছি, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, শেষে যে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম আপনাকে সালাম জানিয়েছেন, সেই আমানতকে রক্ষা করার জন্য আজকে আপনার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন হামা বলল ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায়া দেন। শয়তানের জায়গায় জাহান্নামে যাক, শয়তানের নাতি হয়েছে, তাতে কি হয়েছে?
আমাকে কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা নাবা, সূরা মুরসালাত, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক শিক্ষা দিলেন। বললেন যে মা, তুমি আমার সাথে সাক্ষাৎ প্রায় প্রায় করবা, আসবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এরপর থেকে আর তার খবর জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে প্রায় তিনি জগতের জন্য রহমত। কীভাবে রহমত? নবীজি একবার এক জঙ্গলের পার দিয়ে যাচ্ছেন, একটা হরিণ দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের সাথে বাঁধা। হরিণ তার ভাষা দিয়ে বুঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের মধ্যে আবার দুটা বাচ্চা রেখে এসেছি, তারা দুধের জন্য হয়তো কাতরাচ্ছে, শেষবারের মতো বাচ্চা দুটোকে দেখতে চাই, দুধ পান করাতে চাই, আপনি একটু আমাকে ছেড়ে দেন, আমি আবার ফিরে আসবো, আপনি আমার জামিন হয়ে যান। নবীজির সাথে সাথে হরিণটাকে ছেড়ে দিল। হরিণের মালিক এসে হাজির। মিয়া, তোমার বাড়ি কোথায়, পরিচয় কি? হ্যাঁ, তুমি এরকমভাবে হরিণটাকে ছেড়ে দিলা কেন? অনেক কষ্ট করে স্বীকার করেছি। নবীজি বলেছেন, চিন্তা করো না, সে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। বনের পশু ছেড়ে দিলে আবার ফিরে আসে, কি বলো তুমি? বলে হ্যাঁ আসবে, না আসলে চিন্তা করো না, আমি তোমার গোলাম হয়ে গেলাম। যখন এরকমভাবে সন্ধ্যা হবে হবে ভাব, বাচ্চা যখন দুধের টান দিল, টান পেয়ে মায়ের ঘুম এসে গেল, হঠাৎ ঘুম ভেঙে গেল। সাথে সাথে বাচ্চাদেরকে তার ভাষায় বলল, আমার জন্য দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিন হয়ে আছেন। সাথে সাথে দৌড় দিল এবং সেই হরিণের সাথে সাথে বাচ্চা দুটো দৌড় দিল। ওই ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে অবস্থাটা কি, দেখতেছে ঠিকই মায়ের সাথে বাচ্চা দুটো চলে আসলো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিভাবে সম্ভব? তোমার পরিচয় কি? নবীদের পরিচয় পাওয়ার পরে ইহুদি মুসলমান হয়ে গেল, কালিমা পড়ে এই আশ্চর্যজনক ঘটনা দেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! সম্মানিত ভাইয়েরা আমার, আবু জাহেল তাদের একটা গ্রুপ বসা, আল্লাহ নবী তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কেউ বিদ্রুপ করছে, কেউ ঠাট্টা করছে। একজনে বলল যে তুমি যে আল্লাহ নবী দাবি করো, হ্যাঁ আসমান জমিনের মালিককে বলে আল্লাহ, বলে তাহলে তোমার আল্লাহকে বলো তো, এই যে চাঁদ দেখা যাচ্ছে এটাকে দুই টুকরো করতে বলো, পারলে দুই টুকরো হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা ঈমান আনবা? নবীজি বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে তারা ঈমান আনলো না। তারা বলতেছে, হায় হায়, এটা তো নির্ঘাত একটি জাদু, সিহর। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের উপর শাসন করেছেন, ঠিক চাঁদের উপরও শাসন করার পরে সূর্যের উপরও শাসন করেছেন। শাসনটি কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সোহবা নামক এক জায়গায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। আল্লাহ নবী ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তিনিও তার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। তো নবীজি ঘুমোচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসরের জামাত তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কি করব আমি? উনি বিপদে বললেন, কি করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, থাক, আল্লাহ নবী ঘুমিয়েছেন, ঘুমাক, নামাজের সময়ের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ ওনার কাছে বলে আমি এটা ফয়সালা নিতে পারবো। তো যখন এরকমভাবে মাগরিব হবে এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কী অবস্থা, তুমি এরকম করতেছো কেন? তোমার চেহারা কীরকম হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আসরের তো ওয়াক্ত চলে গিয়েছে। বলে, চিন্তা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, ঠিক সূর্য আগের জায়গায় চলে আসছে। আর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, নামাজের পরে আবার সূর্যটি অস্তমিত অবস্থায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এরকম নবী আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আমাদের জন্য রহমত। ইয়ারমুকের যুদ্ধের ভিতরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এরকমভাবে যুদ্ধের ময়দানে চারদিক থেকে তীরের আঘাত আসতেছে, শত্রুপক্ষের বল্লমের আঘাত আসতেছে, চারদিক থেকে তরবারির ঝনঝনানি শব্দ। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার একটা টুপি পরে গিয়েছিল, সেটা তিনি ঘুষতেছে। সকলে বলতেছে, খালিদ বিন ওয়ালিদ কি করতেছো তুমি? যুদ্ধের সময় টুপিটা পরো নাকি? তাড়াতাড়ি তুমি তরবারি কোষ মুক্ত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। কিন্তু না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত টুপিটা না পেল ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জড়ালো না। যুদ্ধে যখন বিজয় লাভ করল, ওই সময় সাহাবীরা জিজ্ঞেস করে, খালিদ বিন ওয়ালিদ ঘটনা কি? তুমি এই টুপিটার জন্য কেন পাগল হয়েছিলে, কারণ কি? বলে, টুপিটা তো অনেক বড় রহস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে উমরা করেছিলেন, তিনি জিয়ারতের পরে তাওয়াফের পরে যখন মাথা মুন্ডন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আরোহণ করার জন্য নেওয়ার জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। আমি প্রতিযোগিতা করার পরে দু এক গোছা চুল পাই, এই চুলটা এরকমভাবে আমি সেলাই করে টুপির মধ্যে রেখে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চুলের বরকতে ওই যুদ্ধের ভিতরে আমার বিজয় বেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরাজয় থেকে মুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সব কিছু রহমত এবং বারাকাত। আল্লাহ নবীর মুজিজা এরকম ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতে গিয়েছেন। আবু বকর সিদ্দিক তো যখন নবুয়তের যখন সময় হয়ে গেল, যখন নবুয়ত প্রাপ্ত হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসে স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্নে দেখতেছেন? যে চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তাকে আলিঙ্গন করতেছে, আর তিনি চাদরের ভিতরে এগুলো সে জড়ায়া নিলেন। ঘুম ভেঙে গেল। সকালবেলা সে খ্রিস্টান যে পাদ্রী আছে ধর্মজা আজম, তাকে জিজ্ঞেস করলো যে আমি যে স্বপ্নে দেখলাম এই স্বপ্নের তাবির কি? তিনি বললেন, তোমার বাড়ি কোথায়? বলে, আমার তো জাজিরাতুল আরবে আমার বাড়ি। বলে, কোন সম্প্রদায়ের লোক? যে আমি হাশিম বংশের কুরাইশ সম্প্রদায়ের লোক। তোমার নাম আবু বকর। তবে শোনো, যেই স্বপ্ন তুমি দেখেছো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তি পেয়েছেন। তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি তার থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করো, তুমি তার প্রধান খলিফা হবে। এইটাই স্বপ্নের তাবির। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত কাজকে সম্পাদন করে তিনি রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আল্লাহ নবী বলেন, আবু বকর, ইসলাম গ্রহণ করবা না? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ তো করব, তো আপনার মুজিজা বা আশ্চর্য কিছু দেখতে চাই, জানতে চাই। বলে, আশ্চর্যের কি দেখবা? ওই যে তুমি যে খ্রিস্টান পাদ্রীকে যে জিজ্ঞেস করেছিলে আর তুমি যে স্বপ্নে দেখেছো, এইটাই আমার মুজিজা। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর দেরি নাই, আমাকে কালেমা পড়ায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কত যে চমকপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা রয়েছে, কততে মুজিজার ঘটনা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কাতর, পেটে পাথর বেঁধে সাহাবীরা কাজ করছেন। কত কষ্ট করেছেন দিনকে অগ্রগামী করার জন্যে। আজকে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি, আমরা এটাকে ধারণ করতে পারি না। নবীজির ইত্তেবা অনুকরণ আমরা ঠিকমতো করছি না। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ 7-8 জন সাহাবী আমার বাসায় আসেন। আমার কাছে একটা এরকমভাবে ছোট একটি বকরি আছে, আমি জবাই করি, কিছু আটা আছে, খামিরা দিয়ে এরকমভাবে রুটি বানাই। নবীজি বলছেন, ও জাবির, যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ঘরের ভিতরে রান্না করতে থাকবা, গোস্তের ডেকচিটি তুমি নামাবা না, আর খামিরা যেমনি আছে এমনিই থাকবে, না আসা পর্যন্ত রুটি বানাবা না। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, জাবের তোমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে, তোমরা সবাই চলে আসো। হযরত জাবির ভাবলেন, 8 থেকে 10 জনকে দাওয়াত দিয়েছিলাম, হাজার হাজার সাহাবী, প্রায় 3000 সাহাবী,
এত মানুষ কিভাবে খাবে আমি জানি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যখন বলছেন কুদরতের কারিশমা দেখা যাবে, মুজিজা দেখা যাবে, নবীজি আসলেন, বললেন ডেকচি কোথায়? আল্লাহর নবীর একটু লালা মুবারক লাগায় দিলেন ডেকচির ভিতরে আর খামিরের ভিতরে লাগায় দিলেন, বললেন রুটি বানাইতে থাকো আর দিতে থাকো। শেষ পর্যন্ত দেখা গেছে সাহাবীরা সবাই খেয়েছে। ডেকচির দেগস্ত জায়গায় জায়গায় ছিল, রুটির জায়গায় ছিল। আল্লাহর নবীর লালার বরকত আল্লাহ পাক এমনিভাবে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়াতে, ও নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম তোমাদের বাপ দাদা, ওয়া আবনাকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়াল ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, যে তোমাদের যে সম্পদ যেটি তুমি অর্জন করেছো এবং যেই ব্যবসা বাণিজ্য যেটি ক্ষয়ক্ষতির তোমরা ভয় করো, এবং অমাসাকিন তারদাউনাহা এবং তোমাদের বাড়িঘর যেটাকে তোমরা পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে যদি ভালোবাসা বেশি হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ পাকের শাস্তির অপেক্ষায় থাকো, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান না। তাহলে কি বুঝলাম ভাইয়েরা আমার, এই পৃথিবীর ভিতরে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছু থেকে, এরপরে আমার সম্পদ, আমার ধন সম্পদ, আমার বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু থেকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীকে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। সাহাবা আজমাইনরা জীবন দিয়ে ভালোবাসতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না। কেমন ভালোবাসা, আল্লাহু আকবার। কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা, তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাজ আসাদি, তার প্রথম স্বামী ছিল। তো তারা উভয় যখন হাবশায় হিজরত করে, হাবশায় হিজরত করার পরে, সিরিয়ার কি হাবশায় হিজরত করার পরে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে একা হয়ে যায়। তো সে যখন একা হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পয়গাম পাঠান। তো ওই সময় 400 দিনের মোহরানা ধার্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এরপরে তৎকালীন সময়ের ভিতরে সুহাইল বিন হাসানাহ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তাকে মদিনায় পাঠায়া দেওয়া হয়। তো মদিনায় যখন আসেন তখন কোনো এক কারণে তার বাবা আবু সুফিয়ান, সে নেতা, সে তখন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে আসে। নবীর বাড়িটি অত্যন্ত দৃষ্টিনন্দন, মনোমুগ্ধ করছিল না। ঘরের ভিতরে কোনো রকম এরকমভাবে বসার একটি চাদর ছিল। তো যখন বাইরের থেকে যখন বলল যে আমি তোমার মক্কা থেকে তোমার বাবা আসছি আবু সুফিয়ান, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাইরে আপনি দাঁড়ান। তো ভিতর থেকে দেখা যায় সে এরকমভাবে একটা কাপড় গুছিয়ে তারপরে এরকমভাবে সে মুড়িয়ে এটা ভিতরে রেখে দিল। আবু সুফিয়ান বলতেছেন, ঘরে যখন আসার কথা বলল, আবু সুফিয়ান বলল কোথায় বসবো আমি? তোমার বাবার জন্যে মক্কার ভিতরে একটা বিশাল বড় আসন থাকে, তোমার বাবা কুরাইশের বড় নেতা। এইখানে যদি কাপড়টা যদিও মনে করতাম খুব নতুন বা ভালো, তাহলে বুঝতাম, কেন তুমি এটা সরাইলা? উম্মে হাবিবা বলল আপনি বাবা হতে পারেন, আপনার থেকে বেশি মোহাব্বত আল্লাহ রাসূলের প্রতি, আপনি একজন কাফের, আল্লাহ নবী আমার প্রাণের প্রিয় স্বামী, এটাকে জড়ায় ঘুমান এবং বসেন। আমি আমার
হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাদর যেমনই হোক না কেন, এই চাদরের ভিতরে আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মহব্বত ভালোবাসা কেমন বুঝলেন? আল্লাহু আকবার। তা আল্লাহর নবীর প্রতি এরকম ভালোবাসা মহব্বত আমাদের থাকা উচিত। সাহাবা আজমাইনদের ভালোবাসা এমন ছিল, বিআবি আনতা উম্মি লা তুসিবি সুইবিকা সাহমুন মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসা ছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুককে আপনার বুকের সাথে এক করে আমি আপনার ঢাল হয়ে গেলাম, মাথা উঠাবেন না। 81টা তীর পর্যন্ত নবীকে মহব্বত করে ভালোবেসে আবু তালহা তার পিছনে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে ভালোবেসেছেন। তো সেই নবীকে ভালোবাসা আমরা কিভাবে হক আদায় করতে পারি? ইত্তেবা, অনুসরণ যদি অনুকরণ করি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একমাত্র আল্লাহ তাআলা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের হুকুম মানব, অনুকরণ আমরা করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। ঠিক কিনা যারা বলেন সম্মানিত ভাইয়েরা আমার? আজকে আপনাদের ভালোবাসার সুন্নাত, কয়েকটি সুন্নাত দিয়ে ইনশাআল্লাহ আমি আজকের আলোচনা আমি ইতি ঘটাতে চাই, শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি সুন্নাত আছে, তা হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমার, মাঝে মধ্যে প্রয়োজনের আয়োজনে বৃষ্টিতে ভেজা। যদি আমরা কষ্ট করি, যদি আমরা মনে করি যে রাসূলের সুন্নাত পালন করতেছি, তাহলে তো 100 শহীদের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। বৃষ্টির সময় দোয়া করা, বৃষ্টির সময় আমরা দোয়া করব নিজেদের জন্যে, হ্যাঁ, নিজেদের দেশের জন্য প্রয়োজনের আয়োজনে। রাতে স্ত্রীকে নিয়ে হাঁটা নির্জনে, এটিও একটি সুন্নত। রাতে যখন একা একা স্ত্রীর সাথে একটু সময় দেওয়া, তাকে নিয়ে একটু হাঁটা। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা, খেতে না চাইলে চুপ করে বসে থাকা, কোনো জিনিস জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত। এরকমভাবে ধরে সমাজের ভিতর প্রয়োজনের আয়োজনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা বাস্তবায়ন করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, হ্যাঁ, এবং তার বিশেষ করে অনেকগুলি কুদরতের কারিশমা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন তার মাধ্যমে, সেগুলো আপনাদের সম্মুখে আলোকপাত করলাম। শেষে আমরা যে বিষয়টি বললাম, এমন একজন নবী আমরা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, ইহকালে এবং পরকালে আমাদের জন্য সফলতা আসবে ইনশাআল্লাহ।